আমরা আজকে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ইনসেন্টিভ ক্যালকুলেশনের ফর্মুলাটি দেখব। সাধারণত বিভিন্ন প্রোডাক্টের জন্য কিছু প্রতিনিধি মাঠে কাজ করেন, সেলসের জন্য তারা বিপণন করে থাকেন এবং তাদেরকে একটি টার্গেট দেওয়া হয় যে সেই টার্গেটটি তাদের ফুলফিল করতে হবে এবং সেটার উপর ভিত্তি করেই তাদের যে ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভটি তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো মাসের শেষে যখন ইনসেন্টিভ দেওয়া হয় তখন এটা ক্যালকুলেট করতে হয়। বিভিন্ন উপায়ে বিভিন্ন কোম্পানি ক্যালকুলেট করে থাকেন। যেহেতু আমরা এখন সবাই কম্পিউটার ব্যবহার করছি এবং সব অফিসেই কম্পিউটার রয়েছে, সো আমরা ইচ্ছে করলেই এটি একটি এক্সেল শিটে সুন্দরভাবে এই কাজটি করতে পারি। প্রতি মাসে এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। তো আসুন আমরা দেখে নিই কাজটি আমরা কিভাবে করছি। আমি এখানে আগে থেকেই সুবিধার জন্য, সময় কম লাগার জন্য আমি এখানে আগে থেকেই একটি ফর্মুলা বা ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে মাসের এই কালারটা আমি একটু ডার্ক করে ফেলাতে এটা অনেকের দেখতে অসুবিধা হচ্ছে, আমি সেই জন্য এটা হোয়াইট করে দিলাম। এখন নিশ্চয়ই খুব সহজেই বোঝা যাচ্ছে। আমরা এখানে ক্রমিক নাম্বার দিয়েছি, তারপরে যে মাসের ইনসেন্টিভ আমরা ক্যালকুলেট করছি সেটি দিয়েছি, মাসটি উল্লেখ করে দিয়েছি। সেলস এক্সিকিউটিভ যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তাদের নাম এখানে লিখেছি। মিনিমাম সেল টার্গেট, এখানে আমি টার্গেট কথাটা লিখিনি যদিও, কিন্তু আসলে এখানে লিখে আমরা দিতেও পারি। আমি দিয়ে দিলাম। এই মিনিমাম সেল টার্গেটটি ফুলফিল হলেই শুধুমাত্র ইনসেন্টিভটা ওনারা উঠাতে পারবে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ইনসেন্টিভের ধরন এক এক রকম হয়ে থাকে। আমি এখানে একটি ফর্মুলা যেটি দেখাচ্ছি, এই ফর্মুলার উপরে বেস করে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। যেখানে যেই ইনসেন্টিভ প্রয়োজন সেই ইনসেন্টিভটি আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা ফর্মুলাটা দেখে নিই। আমরা কার্সার রাখলাম, ইকুয়াল সাইন দিলাম, if bracket total sale greater than targeted sale, কমা, তারপরে আমরা কত তাকে ইনসেন্টিভ দিব। আমরা 7% ইনসেন্টিভ দিতে চাচ্ছি, তাহলে 7% ইন্টু সেলস, টোটাল সেলস। এখন এটা যদি না হয় তাহলে আমরা নট অ্যাপ্লিকেবল। আমরা এখন ব্র্যাকেটটি ক্লোজ করি। হয়ে গেল। এখন এই ব্যক্তির ইনসেন্টিভ দাঁড়াচ্ছে, মিস্টার জনের ইনসেন্টিভ দাঁড়াচ্ছে 1435 টাকা মাস শেষে। আমরা এটাকে টেনে দিচ্ছি, প্রতিটা ঘরে কপি করে নিয়ে আসছি। উনি ইনসেন্টিভ পাচ্ছেন না, কারণ ওনার সেলস 14,599, দরকার 15,000 টাকা। 1 টাকার জন্য উনি এইটার অন্তর্ভুক্ত হচ্ছেন না। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি, 20,000 যদি হয় তাহলে ওখানে 1400 আসছে।
আমরা এখন আরেকটা জিনিস দেখতে পারি, 15,000 যদি উনি 1 টাকাও করেন, আমি বেশি কিছু পেয়েছি, তাও কিন্তু ওনার জন্য ইনসেন্টিভ ক্যালকুলেট হবে। এটা দাঁড়াচ্ছে যে 15,000 টাকা যে বিক্রি করতে পারবে সেই ইনসেন্টিভটি পাবে। আর আশা করি আমার ফর্মুলাটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।